মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। আইআরজিসির দাবি, হামলায় একটি উন্নত আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, MQ-9 ড্রোনের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং মার্কিন গোয়েন্দা বিমান U-2 পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এছাড়া কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং মার্কিন বিমান চলাচলের জন্য ব্যবহৃত দুটি রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, এই হামলায় তাদের ব্যবহৃত কিছু নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও দীর্ঘ পাল্লা ড্রোনের কার্যকারিতা পরীক্ষিত হয়েছে। এসব অস্ত্র উচ্চমাত্রার নির্ভুলতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।